মক্কার ছায়ায় বদলে যাওয়া এক জীবন, একটি সত্যভিত্তিক শিক্ষামূলক ইসলামিক কাহিনী। মক্কা, আল্লাহর পবিত্র শহর, যে শহরের প্রতিটি ধূলিকণা সাক্ষ্য দেয় তাওহীদের। কাবার কালো গিলাফ, জমজমের পানি আর আজানের ধ্বনি, সব মিলিয়ে এ শহর শুধু একটি স্থান নয়, বরং ঈমান জাগ্রত হওয়ার এক জীবন্ত নিদর্শন। এই মক্কার বুকেই বাস করত ইয়াহিয়া নামের এক যুবক। সে জন্ম থেকেই কাবার খুব কাছে বড় হয়েছে। আজানের শব্দ তার কানে প্রতিদিন পৌঁছাত, কিন্তু হৃদয়ে পৌঁছাত না। নামাজ সে পুরোপুরি ছেড়ে দেয়নি, তবে গুরুত্বও দেয়নি। দুনিয়ার কাজে ব্যস্ততা আর অলসতার অজুহাতে সে প্রায়ই নামাজ দেরি করত। আজান শুনে সে বলতো, পরে পড়ব, এখন সময় নাই। কাবার এত কাছে থেকেও তার অন্তর ছিল অনেক দূরে। একদিন গভীর রাতে তার ঘুম আসছিল না, হৃদয়ে অজানা অস্থিরতা। সে হাঁটতে হাঁটতে হারাম শরীফের দিকে চলে গেল। চারদিক শান্ত, বাতাসে ভোরের হালকা শীতলতা, আর কাবার দিকে তাকালেই যেন বুক ভারী হয়ে আসে। হঠাৎ তার চোখে পড়ল এক দৃশ্য। এক বৃদ্ধ লোক কাবার দেয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি জোরে কিছু বলছেন না, তবু তার কাঁধ কাঁপছে। তিনি কাঁদছেন নীরবে, গভীরভাবে। ইয়াহিয়া থেমে দাঁড়াল। এই কান্না সাধারণ কান্না নয়, এ যেন এমন এক হৃদয়ের কান্না যা আল্লাহ ছাড়া আর কারো সামনে ভাঙেনি। ফজরের নামাজ শেষে ইয়াহিয়া সাহস করে বৃদ্ধ লোকটির কাছে এগিয়ে গেল। সে বলল, চাচা, আপনি এত কাঁদছিলেন কেন? বৃদ্ধ লোকটি ধীরে তাকালেন, চোখে অশ্রু, মুখে প্রশান্তির ছাপ। তিনি বললেন, বাবা, আমি আমার জীবনের বড় অংশ আল্লাহকে ভুলে কাটিয়েছি। নামাজ ছেড়েছিলাম, পাপে ডুবেছিলাম। আজ অনেক দেরি করে হলেও বুঝেছি আল্লাহর দরজা এখনও খোলা। এই কথা ইয়াহিয়ার বুকের গভীরে আঘাত করল। বৃদ্ধ লোকটি কাবার দিকে তাকিয়ে কাঁপা কণ্ঠে কোরআনের একটি আয়াত পড়লেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। তিনি বললেন, এই আয়াত আমাকে আবার ফিরিয়ে এনেছে। ইয়াহিয়ার চোখ ভিজে গেল। সে ভাবল, আমি তো নামাজ পুরো ছেড়ে দেইনি, কিন্তু আল্লাহর ডাকে গুরুত্বও দেইনি। তাহলে আমার অবস্থা কি খুব ভালো? সে কাবার দিকে তাকাল। এই প্রথম সে কাবার দিকে তাকিয়ে নিজের ভেতরকে দেখল। নিজের গাফেলতি, নিজের অবহেলা, নিজের অলস ঈমান। হারাম শরীফের এক পাশে বসে ইয়াহিয়া মাথা নিচু করল। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। সে বলল, হে আল্লাহ, আমি তোমার ঘরের এত কাছে থেকেও তোমার কাছাকাছি হতে পারিনি। আজ আমি ফিরে এসেছি, আমাকে ফিরিয়ে দিও না। কেউ তাকে দেখছিল না, কিন্তু আল্লাহ দেখছিলেন। সেদিনের পর ইয়াহিয়ার জীবন বদলে গেল। ফজরের আজান আর তার কাছে শব্দ নয়, ডাক হয়ে উঠল। নামাজ আর বোঝা নয়, শান্তি হয়ে উঠল। পাপ আর সহজ লাগল না, লজ্জা লাগতে শুরু করল। সে বুঝে গেল, আল্লাহ মানুষের বাহ্যিক অবস্থার দিকে তাকান না, আল্লাহ তাকান অন্তরের দিকে। মক্কা শুধু একটি শহর নয়, মক্কা হল ভাঙা হৃদয় মেরামত করার জায়গা। কাবা সাক্ষী, যে একবার খাঁটি মনে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাকে কখনো ফিরিয়ে দেন না। এই কাহিনীর শিক্ষা, আল্লাহর রহমত কখনো শেষ হয় না। গুনাহ যত বড়ই হোক, তওবার দরজা খোলা। পবিত্র স্থানে থাকা যথেষ্ট নয়, পবিত্র হৃদয় দরকার। আজান মানে আল্লাহর সরাসরি ডাক।